হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 4-এর গণিত থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র 2023, এই যে প্রশ্নপত্র তোমাদের আগের বছর যে বৃত্তি পরীক্ষাটা হয়ে গিয়েছিল সেই প্রশ্নপত্র, ঠিক আছে? তো ওটা আমরা একবার সলভ করে নেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে গণিতে কি ধরনের কোশ্চেন পড়ে বৃত্তি পরীক্ষা, ঠিক আছে? দেখো, একে রয়েছে শূন্যস্থান পূরণ করো। কতে বলেছে রাত 11টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে কটা? দেখো, যখনই বলবে যে 12টার পরের সময়ের কথা বলবে, মিনস 24 ঘন্টার ঘড়ির কথা, তো 12টার পরের যখনই 13টা 14টা হবে, সেটা কিন্তু 12-র সঙ্গে তোমরা 12-র সঙ্গে 1 যোগ করলে 13টা, 12-র সঙ্গে 2 যোগ করলে 14টা, এইরকম হয়ে থাকে। তো এখানে বলেছে যে রাত 11টা, মিনস 12 করে আমরা কত যোগ করবো? 11 যোগ করবো, যোগ করলে কত হচ্ছে? 33। তো 33টা বাজবে, ঠিক আছে? একটি মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কটি হয়? সবসময়ের জন্য দুটি হয়। যেমন 2-এর কি হয়? 1, 2, 3-এর হয় 1, 3, 5-এর 1, 5, এইরকম, ঠিক আছে? নেক্সট গতে বলেছে 500 সেন্টিমিটার সমান কত মিটার? একটু খেয়াল রাখবে, যখনই সেন্টিমিটার থেকে তোমাকে মিটারে নিয়ে যেতে হবে। দেখো, এখানে সেন্টিমিটার, তো এখান থেকে যখন আমি 2 ঘর পিছিয়ে আসবো, মিনস 1-এর উপরে 2টা শূন্য দিয়ে ভাগ, মিনস 100 দিয়ে ভাগ। তো 500কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, কত পাবো? 5 পাবো। উত্তর হয়ে যাবে কত? 5 মিটার। ঘরটি বলেছে 0.9কে সামান্য ভগ্নাংশে লিখলে কত হয়ে যাবে? 9/10। 10টা কিভাবে লিখবো, কিভাবে বুঝবো? দেখো, এখানে দশমিক রয়েছে, দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, অতএব 1-এর পরে একটা শূন্য দেব। এরপর বলেছে উন্নতি বলেছে 1 বড় না 1/15 বড়? দেখো, 1 মানে কি বলতো? সম্পূর্ণ একটা গোটা অংশ, আর সেই গোটা অংশকে 15 ভাগ করে 1 ভাগ দেওয়া, মিনস তাহলে গোটা অংশটাই বড় হবে, তো 1-এর দিকটা কিন্তু বড় হয়ে যাবে। এখানে 15 দেখে কিন্তু এদিকে কেউ চিহ্ন দিয়ে দিওনি, ঠিক আছে? এইদিকে হবে। চ বলেছে ইটের মতো জিনিসের আকারের নাম কি? আয়ত ঘন। 2023 সালের ফেব্রুয়ারি মাসে কতদিন হবে? 28 দিন। কেন বলতো? কারণ এটা লিপ ইয়ার বা অধিবর্ষ কিন্তু নয়, সেজন্য 28 দিন হয়ে গেছে। কি করে বুঝবো কোন একটা বছর লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা? তুমি সেটাকে 4 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? আর বা 400 দিয়ে, যেটা তোমার শেষে দুটো জিরো থাকবে, সেখানে তোমরা 400 দিয়ে কিন্তু ভাগ করে দেখবে, তাহলে বুঝতে পারবে ভাগফল যদি যায় তো ঠিক আছে, না গেলে তুমি বুঝবে কি 28 দিন। মিটার হলো কি পরিমাপের একক? দৈর্ঘ্য। দিয়ে বলেছে নিম্নলিখিত যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। কয়ে কি বলেছে? 7, 5, 0, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 3057, মিনস 3057, আর বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 7530, ঠিক আছে? ক্ষয়ে বলেছে 12 দিন আর 10 ঘন্টা সমান কত ঘন্টা? আমরা কি জানি বলো? একদিন সমান 24 ঘন্টা। 12 দিন মানে তাহলে কত হবে? 12 গুণ তো 24 যুক্ত 10 ঘন্টা, আর 12কে 24 দিয়ে গুণ করলে 288 হয়। 288 যুক্ত 10 ঘন্টা, অতএব 298 ঘন্টা। 10 দিন 10 ঘন্টা সমান 298 ঘন্টা, ঠিক আছে? ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় থেকে তোমরা কিভাবে বুঝবে? প্রথমে দেখো, এই যে সামনের যে অঙ্কটা থাকবে সেটা দেখার চেষ্টা করবে। দেখো, এখানে প্রথমে আমরা বুঝে নিয়েছি যে 4টা করে অঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা সংখ্যাতে। এখানে দেখো, হাজারের অঙ্কে কত? 2 রয়েছে, এখানে 3, আর এখানে 4, এখানে 5। তো ইজিলি আমরা বলতে পারবো 2059 সব থেকে ছোট, তারপর 3870, তারপর 4937, তারপর 5139, ঠিক আছে? ঘরতে বলেছে 15 সংখ্যাটিতে কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক হয়? 5 আর 7, কেন? 5 7 35, ঠিক আছে? এরপর ওতে কি বলেছে? সংখ্যায় লেখো। এটা সবচেয়ে একটু মজার ব্যাপার। কি বলেছে? 8,06,05,079। আমরা প্রথমে এইরকম ভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নেব। তারপর কত বলেছে? 8 কোটি, তো এখানে 8 বসিয়ে দেব। তারপরে বলেছে কি 6 লক্ষ, মিনস এখানে 6 হবে, তো এখানটা 0 বসিয়ে দেবো। 6 লক্ষ। তারপর কত বলেছে? 5,000, তো অযুতের ঘরে 0, 5,000। তারপরে কত বলেছে? 79। শতকের ঘরে কিছুই নেই, তো 0 হবে, আর 79 কত 7 10 9, তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার,
এই প্রসেসে করবে, একেবারে ভুল হবে না। ঠিক আছে, জয় বলেছে আমাদের স্কুলের খেলার ক্লাস বিকেল 3:35 শুরু হলো। 1 সেকেন্ড। চতে কি বলেছে আমাদের স্কুলের খেলার ক্লাস বিকেল 3:35 শুরু হলো, খেলা 35 মিনিট ধরে চললো। মানে কি বলতো, 3:35 থেকে তারপরে আরো 35 মিনিট কিন্তু খেলাটা চললো। তো কখন খেলাটা শেষ হবে? 35 মিনিট যোগ করে নেব। দেখো এখানে যোগ করলে কি বেরাচ্ছে, যোগ করলে প্রথমে এখানে 70 মিনিট 3 ঘন্টা, 70 মিনিট 60 মিনিট যুক্ত 10 মিনিট, এই তো 60 মিনিট যুক্ত 10 মিনিট। আর আমরা কি জানি 60 মিনিটে কত ঘন্টা হয়? 1 ঘন্টা। তো 3-এর সঙ্গে সেই জন্য কিন্তু 1 যোগ হয়ে গেল, তো কটা হয়ে যাবে? 4:10 মিনিটে কিন্তু খেলাটা শেষ হবে। 6তে বলেছে 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। এটা হয়ে যাবে কিন্তু না। বর্গেজ কি বলেছে? 1 থেকে 3/7 বিয়োগ করলে কত হবে দেখে নাও। 1 মানে কি, আমি কি লিখতে পারি? 7/7, কারণ 7 থেকে 7 হয়, এই তো। তো 7/7 বিয়োগ 3/7 সমান 7 বিয়োগ 3/7 সমান 4/7। তারপরে কি বলেছে? 2009 থেকে 2018 পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার? 2012 আর 2016 সাল কিন্তু লিপ ইয়ার। কি করে পেলাম? 4 দিয়ে ভাগ করলাম। দেখো এখানে কিন্তু ভাগফলটা গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি 2012 সালকে। 503 উত্তর, 4 দিয়ে কিন্তু ভাগ চলে গেছে, ভাগশেষ নেই, তো এটা কিন্তু লিপ ইয়ার। আমরা 2016টাও কিন্তু ভাগ করে দেখে নিতে পারবো। এরপর তিনি বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে শূন্যস্থান পূরণ করে কথা বলেছে। একটা জিনিস খেয়াল করবে, উপরে যে সংখ্যা দুটো দেওয়া রয়েছে এটা কিন্তু 5-এর গুণিতক, আর নিচে যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু কত বলো? এটা হচ্ছে 4-এর। দেখো 5 5 5 25 হয়, 4 5 20 হয়, 5 10 50, 4 10 40, এই তো। তারপরে কি বলতো, 5 20-তে 100, 4 20-তে 80। ঠিক আছে, এটা হলো। খতে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করি তাহলে বিয়োগফল কত বেরোবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা নয়? 4টা নয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পর 3টা শূন্য মিন্স 1000। বিয়োগ করলে কত হবে বিয়োগফল? 8999। এরপর কি বলেছে? এরপর বলেছে গতে কি বলেছে? 50 মিটার 5 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? দেখো এখানে আবার উল্টোটা হয়ে গেছে, যে মিটার থেকে সেন্টিমিটার এসছে, মিন্স 2 ঘর কিন্তু এগিয়ে যাচ্ছে। আর 2 ঘর যখন এগিয়ে যাবে আমরা কি করব? 1-এর পিছনে 2টা শূন্য, মিন্স 100 দিয়ে কি করব? গুণ করব। দেখে নাও 50 মিটার মিন্স 50 গুণিত 100 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার যোগ হয়ে গেল। 50-কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত? 5000, আর 5 সেন্টিমিটার যোগ করলে কত হয়ে যাবে? 5005 সেন্টিমিটার। ঘতে কি বলেছে? ঘতে বলেছে দুটি সংখ্যার গুণফল 576। একটি সংখ্যা যদি 24 হয় অপর সংখ্যা কত? আমরা কি জানি? একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল, বা একটি সংখ্যা কত? 24 ছিল, 24 গুণিত অপর সংখ্যা সমান 576 সংখ্যা দুটির যে গুণফল, বা অপর সংখ্যা সমান 576/24। ঠিক আছে, এবার আমি কাটাকুটি করেছি। 3 × 24, 3 192 576, তারপর 8 দিয়ে তুমি 192-কে কাট করলে কত হয়ে যাবে? 24। তো অপর সংখ্যা কি হয়ে যাবে? 24। এরপর ওতে বলেছে বিয়োগ করো। 6 বছর থেকে 3 বছর 7 মাস 22 দিন বিয়োগ করতে হবে। এখানে আর একটু ভালো করে মনে রাখবে, দেখো এখানে 0 দিন রয়েছে, কিন্তু নিচে কত দিন রয়েছে? 22 দিন। 0 দিন থেকে তো 22 দিন বিয়োগ করা যায় না। তো আমাকে কি করতে হবে? সামনে যে মাস রয়েছে মাসের থেকে কি করতে হবে? 1 মাস ধার করতে হবে। আর আমরা কি জানি 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। এই মাসটা যখন দিনের ঘরে এলো এই 30 হয়ে গেল। এবার 30 থেকে যদি আমি 22 বাদ দিই তবে কিন্তু 8 হবে। ঠিক আছে, তোমরা আরো বলবে যে এখানে তো 0 ছিল, তো কি করে তুমি 1 মাস ধার নিয়েছো? তো আমরা কি করেছি? প্রথমেই বছরের থেকে কিন্তু এক বছর ধার নিয়েছিলাম। 1 বছর যখন ধার নিয়েছিলাম এর কাছে 12 মাস ছিল, তখন এই অনায়াসে 1 মাস একে ধার দিতে পেরে গিয়েছিল। তো যখন 12 মাস থেকে যখন এই দিনকে 1 মাস ধার দিয়েছে, তাহলে এখানে কত মাস রয়েছে? 11 মাস। 11 থেকে যদি তুমি 7 বাদ দাও তো 4 মাস। আর এই 6 বছর 1 বছর মাসকে ধার দিয়ে দিয়েছিল, সেজন্য এখানে কত রয়েছে? 5 বছর রয়েছে। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 বছর হয়। এই তো, ঠিক আছে। নেক্সট
নেক্সট বলেছে ৯৮৭০ সংখ্যাটিতে ৮-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল লেখো। এটা একটু বোঝার আছে, একটু মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? ওকে, সংখ্যাটা কত? ৯৮৭০। যখন বলবে ৮-এর স্থানীয় মান, দেখবে তোমার ৮টা কোথায় রয়েছে, দেখো শতকের ঘরে। তো শতকের পরে দশক আর এককের ঘরে আমাকে কি করতে হবে? শূন্য বসাতে হবে। ৮০০। আর ৮-এর প্রকৃত মান ৮। প্রকৃত মান কোনটা হবে? যে সংখ্যাটা বলবে সেটাই হচ্ছে তার প্রকৃত মান, আর স্থানীয় মান হচ্ছে সেই সংখ্যাটার পরে তোমাকে ওই একক দশক শতক অনুযায়ী কিন্তু শূন্যগুলো বসিয়ে দিতে হবে। তো বিয়োগ করলে কত হয়ে যাবে? ৭৯২। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের বলেছে 4-এ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একটা ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ করার কথা বলা হয়েছে। দেখে নাও, ঘন্টা, মিনিট, সেকেন্ড যোগ করেছি, দেখো 61 সেকেন্ড 58 মিনিট 14 ঘন্টা হয়েছে। আর 61কে আমি যদি ভাঙাই 60 যুক্ত 1 সেকেন্ড, আর আমরা কি জানি 60 সেকেন্ড সমান কত মিনিট? 1 মিনিট। তো ওই মিনিটের সঙ্গে যোগ হয়ে গেল, মিনিটের সঙ্গে যখন যোগ হলো আমাদের উত্তর কত বেরোলো? 14 ঘন্টা 59 মিনিট 1 সেকেন্ড। ওকে, নেক্সট আমাদের কি বলেছে? 2000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? আমরা কি জানি 60 মিনিট সমান কত ঘন্টা? 1 ঘন্টা না? সেই জন্য আমরা যখন মিনিট থেকে ঘন্টায় ট্রান্সফার করব, আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব। দেখে নাও, এখানে 60 দিয়ে ভাগ করেছি, 60 × 180, বিয়োগ করতে 200, আবারও 60 × 180, আর বিয়োগফল কত বেরোলো? 20। তো আমাদের 2000 মিনিট সমান বেরোলো 33 ঘন্টা 20 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট আমাদের আতে রয়েছে, খয়ের দাগের আতে বলেছে 2রা জুলাই থেকে 7ই আগস্ট, আর 7ই আগস্ট বাদ দিলে কতদিন? এবার 2রা জুলাই যখন বলবে না, জুলাই মাস কিন্তু 31 মাস হয়, ঠিক আছে? আর 2রা জুলাই মিনস 1 জুলাই, 1 জুলাই সেটা বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 জুলাই বাদ দিলে বাকি থাকছে কত? 31 থেকে 1 বাদ দিলে 30 হয়ে গেল। আর 7ই আগস্টে 7 তারিখ বাদ দিয়ে দিলে আর 6 দিন হচ্ছে। তো 30 যুক্ত 6 সমান 36 দিন। এটা মনে রাখবে, জুলাই মাস কিন্তু 31 হয়ে থাকে। এরপর গতে বলেছে 3 কিগ্রা 200 গ্রাম থেকে যদি আমি 1 কিগ্রা 900 গ্রাম বিয়োগ করি তো কত উত্তর বেরোবে? দেখো, এটাও খুব ইজি। 3 কিগ্রা 200 গ্রাম, তো আমি 1 কিগ্রা থেকে 1000 গ্রাম আমি নেব, যোগ করব। কেন বলো তো? কারণ 200 গ্রাম থেকে তো 900 গ্রাম বিয়োগ করা যায় না, না? তো 1 কিগ্রা যখন আমি নিলাম, 1000 গ্রাম হয়ে গেল গ্রামে আসতে। আর 1000 আর 200 যোগ করলে কত হয়? 1200 হয়। 1200 থেকে 900 বাদ দিলে 300। আর এ পাশে 3 থেকে আমি 1 দিয়েছিলাম, তো 2 রয়েছে। 2 কিগ্রা থেকে 1 কিগ্রা বাদ দিলে কত হচ্ছে? 1 কিগ্রা। আর উত্তর কত হয়ে যাবে? 1 কিগ্রা 300 গ্রাম। ক্লিয়ার? এরপর আমাদের ওতে তার আগে রয়েছে তোমার এটা রয়েছে না, ঘর দাগের অতে বলেছে 0 ছাড়া 5-এর 4টে গুণিতক সব থেকে তুমি ইজিলি পারবে যদি তুমি নামতে জেনে থাকো। 0 বাদ দাও, তারপর 5-এর নামটা ডেকে ডেকে যাও, ঠিক আছে? 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 25, 30 এরকম, ঠিক আছে? আর 6-এর গুণনীয়ক, গুণনীয়ক মিনস 6কে কোন কোন নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে। দেখো, 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে। তো 6-এর গুণনীয়ক হয়ে যাবে কত? 1, 2, 3 আর 6। এরপর রয়েছে কি একটা ভাগ করে রয়েছে 4806-কে 18 দিয়ে ভাগ। তোমরা যখন কেউ বৃত্তি পরীক্ষা দিতে যাবে নামতাগুলো কিন্তু খুব ভালো করে করবে, যাতে তোমাকে আবার কষ্ট করে রাফে না গুণ করতে হয়। তুমি 18 নামতা জানলে তুমি ইজিলি কিন্তু অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? দেখো, 18 2-এ কত হয়? 36 হয়। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করতে 12 হয়েছে। তো 12 দিয়ে তো ভাগ যাচ্ছে না, তো শূন্যটা নামাতে হলো। 18 6 108, বিয়োগ করতে কত হয়েছে? 12 হয়েছে, আর 6টা নামালাম। 18 7 126। তো আমাদের ভাগফল কত হবে? লিখে নিতে পারো, নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল কত হলো বলো তো? নির্ণেয় ভাগফল 267। এটা সমান চিহ্ন, অনেকে এটাকে 2 ভেবে বসে। 267। নেক্সট দেখো, নেক্সট আমাদের চতে কি বলেছে? একটি ফুটবল প্রদর্শনী ম্যাচে মাঠে 1524 জন দর্শক উপস্থিত ছিল। খেলা শুরুর কিছু পর 156 জন দর্শক মাঠ ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর 72 জন মাঠে এলো। দেখো, প্রথমে উপস্থিত ছিল 1524 জন, সেখান থেকে 156 জন চলে গেছে। চলে যাওয়া মানে কি? বিয়োগ হয়ে গেছে, কারণ কমে যাচ্ছে। সেই বিয়োগ ফলের সাথে কিছুক্ষণ পরে কিন্তু আবার 72 জন কিন্তু যুক্ত হলো, মিনস যোগ করতে পারে তো ইজিলি।
দেখো সমস্যা যদি আমি তৈরি করি তো কত হচ্ছে 1524 থেকে বিয়োগ করতে হবে 156, তার সাথে 72 যোগ। 1524 থেকে 156 বিয়োগ করলে হয়ে যাবে 1368, তার সঙ্গে 72 যোগ করলে হয়ে যাবে 1414 জন কিন্তু দর্শক বর্তমানে মাঠে আছে। এরপরে আছে 6, কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখো। নিচের সংখ্যাগুলির কোনগুলি 3 দ্বারা বিভাজ্য? দেখো সংখ্যাটির অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, 523 এর সংখ্যা, এই সংখ্যাটির অঙ্কগুলো কোনগুলো? 5, 2 আর 3 যোগ করে 13, 13কে তো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ 3 এর নামতে তো 13 আসছে না, তো এটা কিন্তু হবে না, ভাগ যাবে না 3 দিয়ে। 1700 করে যোগ করলে হয়ে যাবে 10, এটিও 3 দ্বারা ভাগ যাচ্ছে না। 825কে যদি তুমি যোগ করো 15 পাবে, সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, এই যোগফলটা, তো সংখ্যাটিকেও কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে। 1257 যদি তুমি অঙ্কগুলো যোগ করো 15, 3 5 15 হয়, যোগফলকে যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে তো পুরো সংখ্যাটাকেও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। তো আমাদের উত্তর কোনটা হবে? 825 আর 1257। এরপর আমরা করব 5 ক। 5 কি বলেছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক, সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জন খুব ভালো বন্ধুত্ব রয়েছে। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স যদি 10 বছর 5 মাস হয় তো সানিয়া আর দেবেশের বয়স কত? দেখো এখানে বয়স কার দেওয়া হয়েছে? সুপ্তির দেওয়া রয়েছে 10 বছর 5 মাস, তার থেকে বড় কি? বড় হচ্ছে সানিয়া। কত মাসের বড়? 8 মাসের বড়। তো আমরা ইজিলি কি করব? 8 মাস যোগ করে দেবো সুপ্তির বয়সের সাথে। দেখে নাও, সুপ্তির বয়স 10 বছর 5 মাস, সানিয়া সুপ্তির চেয়ে 8 মাসের বড়। ঠিক আছে, তো যোগ করলে কত হয়ে যাবে? 10 বছর 13 মাস, তার 13 মাসকে ভাঙালে হবে 12 যুক্ত 1 মাস, 12 মাস সমান 1 বছর, তো 10 এর সাথে 1 যোগ হয়ে কত হলো? 11 বছর 1 মাস। আবার সুপ্তির বয়স যদি 10 বছর 5 মাস হয়, দেবের সুপ্তির চেয়ে ছোট কত মাসের? 6 মাসের। যেহেতু ছোট বিয়োগ করব, দেখো এখানে বিয়োগ তো যাচ্ছে না, তো আমি কি করবো? বছরের থেকে 1 বছর ধার নিলাম, মিনস 12 বছর। 12 আর 5 কত হয়? 7, 7 থেকে ওকে 12 আর 5 কত হচ্ছে? 17, 17 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের? 11 মাস। আর এখানে 10 বছর ছিল, 1 বছর ধার দিয়ে দিচ্ছিল, তো 9 বছর রয়েছে, তো 9 বছর। দেবেশের বর্তমান বয়স হয়ে যাবে 9 বছর 11 মাস। নেক্সট বলেছে একটি বাগানে 40টি আপেল গাছ আছে, প্রত্যেক গাছের গড়ে 580টি করে আপেল আছে। বাগানের মোট কতগুলো আপেল আছে? দেখো একটা গাছে রয়েছে 580টি, তো 40টা আপেল গাছে কি করবো? প্রত্যেকটা গাছে যেহেতু 580টা রয়েছে আমরা গুণ করে নেবো, এটা তো খুব ইজি ব্যাপার। এই তো একটি বাগানে 40টি আপেল গাছ আছে, প্রত্যেক গাছে গড়ে 580টি আপেল আছে, তো বাগানে মোট আপেল রয়েছে 40 গুণ তো 580, গুণ করলে কত হয়ে যাচ্ছে? 23,200টি। ঠিক আছে, এরপর কি বলেছে? ওই আপেলগুলি রাখতে একটি পেটিতে যদি 80টি আপেল ধরে, এরকম কতগুলি পেটি লাগবে? আমরা কি করব? এই যে 23,200কে 80 দিয়ে ভাগ করে নেব, তো ভাগ করলে কত উত্তর হবে আমাদের? 290, তো 290টি কিন্তু পেটি লাগবে। ঠিক আছে, নেক্সট গতে বলেছে 32 ও 24 উৎপাদকগুলি লেখো। সাধারণ উৎপাদকগুলি লেখো এবং সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা তার মান লিখতে হবে। দেখো এটা আমি লিখেছি। 32 উৎপাদক কি হয়ে যাবে? 1, 2, 4, 8, 16 আর 32। 24 উৎপাদক 1, 2, 3, 4, 6, 8, 12 আর 24। এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু 32 আর 24 ভাগ যায়। ঠিক আছে, তো সাধারণ উৎপাদক কোনগুলো? কমন কোনগুলো রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 8 রয়েছে। লিখলাম। সবচেয়ে বড় উৎপাদক তাহলে কোনটা হবে? 8 হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমাদের বলেছে কি একটি রাস্তার কাজ চলছে। প্রথম দিন রাস্তায় 3/10 অংশ, দ্বিতীয় দিন রাস্তায় 1/10 অংশ, তৃতীয় দিন রাস্তায় 3/10 অংশ কাজ হলো। রাস্তার মোট কত অংশ কাজ হলো, আর চতুর্থ দিনে রাস্তার কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে? ঠিক আছে, ওকে, তো রাস্তার মোট কাজ সম্পূর্ণ হয়েছে। দেখে নাও কি করবো? যোগ করে নেব। 3/10 যুক্ত 1/10 যুক্ত 3/10। দেখো এখানে তোমার লসাগু 10 আর উপরে তোমার লবগুলো যোগ হয়ে কত হচ্ছে? 7/10। তো কত অংশ কাজ হচ্ছে? 7/10 অংশ কাজ হচ্ছে। ধরি সম্পূর্ণ রাস্তাতে 1 থেকে 7/10 যদি আমি বিয়োগ করি তাহলে আমি বুঝতে পারবো যে কতটা বাকি রয়েছে। দেখো এখানে বিয়োগ করতে 10/10 বিয়োগ 7/10 বিয়োগ
10 থেকে 7 বাদ দিলে 3 আর নিচে 10, 3/10। তো চতুর্থ দিন রাস্তার 3/10 অংশ কাজ হলে কাজটি কিন্তু সম্পূর্ণরূপে শেষ হবে। এরপর মতে বলেছে আমি ও দাদা একসঙ্গে বাজারে গেলাম, আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। ঠিক আছে, তো আমি কতটা বাজার করলাম দেখে নাও। আমি এখানে যোগ করলে আমি পেয়ে যাবো কত, 3 কিগ্রা 200 গ্রাম কিন্তু আমি বাজার করেছি, মিনস আমার ব্যাগে কিন্তু ওটা রয়েছে বাজারটা। ওকে, এরপর কি বলেছে, এরপর দাদার ব্যাগে কতটা রয়েছে দেখে নাও। এখানে চিনি, মসুর ডাল, আটা রয়েছে মোট 4 কিগ্রা 250 গ্রাম। তো তুমি ইজিলি বুঝতে পারছো যে দাদার ব্যাগে বেশি রয়েছে, তো আমরা কি লিখবো, দাদার ব্যাগে বেশি ভারী। ঠিক আছে, কতটা ভারী, 4 কিগ্রা 250 গ্রাম থেকে 3 কিগ্রা 200 গ্রাম বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে 1 কিগ্রা 50 গ্রাম। তো 1 কিগ্রা 50 গ্রাম কিন্তু বেশি ভারী। এরপরে বলেছে যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। যেসব সংখ্যা 2 বা তার বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। যেমন যেমন কি হয়ে যাবে, 4 সংখ্যাটি কি হবে, যৌগিক সংখ্যা। তারপরে হয়ে যাবে কি 6, 4 কেন, দেখো 4 কে 1 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও ভাগে যাচ্ছে, আবার 6 কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে ইত্যাদি কিন্তু হয়ে যাবে কি যৌগিক সংখ্যা। ওকে, এরপর বলেছে কি 1 থেকে 40 পর্যন্ত মোট কটি মৌলিক সংখ্যা রয়েছে, কটি রয়েছে 12টি। সেগুলো কি কি হয়ে যাবে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37। ঠিক আছে, 6 রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। এটা খুবই সহজ। দেখো, যে ত্রিভুজের সব বাহুগুলি অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষম সমান নয়, ঠিক আছে, এখানে প্রশ্নে কিন্তু উত্তরটা কিন্তু লুকিয়ে রয়েছে। তো তুমি একটা ত্রিভুজ এঁকে নেবে যেখানে তুমি 3টা বাহুরই কিন্তু আলাদা আলাদা মান দেবে। ঠিক আছে, মানে তোমার দৈর্ঘ্যটা দেবে 5 সেমি, 3 সেমি, 4 সেমি। ঠিক আছে, এটা একটা কি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওকে, এরপর বলেছে বসির মিয়া তার সবজির বাগানে যে পাশে আছে বেড়া দিয়ে ঘিরবে, কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে। এইরকম অঙ্ক যদি পড়ে তো তোমার সোনায় সোহাগা, বিকজ এই অঙ্কগুলোতে কিছুই না, শুধু যোগ করতে হবে। তুমি পরপর যোগ করে দাও, যোগ করলে হয়ে যাবে তোমার 58 মিটার। তো 58 মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে। ঠিক আছে, লাস্টে কি বলেছে, পাশের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ রয়েছে। দেখো এখানে একটু জাস্ট মন দিয়ে যদি তুমি খেয়াল করো বুঝতে পারবে। দেখো এই যে এইরকম ভাবে গিয়েছে, আবার এইরকম ভাবে গিয়েছে, এইরকম, আবার এইরকম, প্লাস হচ্ছে প্রত্যেকটা দেখো আবারও কিন্তু ভিতরে 4টা ভাগ রয়েছে, 4টা কিন্তু ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, তো কতগুলি ত্রিভুজ দেখে নাও। আমি এরকম ভাবে লিখেও দিয়েছি বুঝার সুবিধার জন্য। ত্রিভুজ ত থ দ, এই যে ত থ দ এইরকম। ঠিক আছে, ত্রিভুজ ত থ দ, ত্রিভুজ থ দ ধ, ত্রিভুজ ত থ ধ, ত্রিভুজ ত দ ধ, ত্রিভুজ ত দ দন্তে ন, ত্রিভুজ ত থ দন্তে ন, ত্রিভুজ দ ধ দন্তে ন, ত্রিভুজ থ দন্তে ন ধ। 8টা ত্রিভুজ রয়েছে। ওকে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিও। যারা তোমরা এই বছর বৃত্তি পরীক্ষা দিতে চলেছো, তো অঙ্কগুলো একটু মন দিয়ে দেখো। বিশেষ করে তোমরা ওই যে কিমি হেমি যেটা রয়েছে, কিলোগ্রাম হেক্টোগ্রাম বা কিলোমিটার হেক্টোমিটার, ওই পোর্শনটা, প্লাস হচ্ছে তোমরা তোমার বলো কিগ্রা গ্রাম, আর হচ্ছে তোমার ঘন্টা মিনিট সেকেন্ড, এই অঙ্কগুলো একটু মন দিয়ে দেখবে। তো ওগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু এই পরীক্ষাটা যে আগেরবার যে পরীক্ষাটা হয়েছে কিন্তু কমন এসেছিল। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ওকে, টেক কেয়ার, বাই।